স্কেলের দাবিতে দেশের ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার ৩১শে মার্চ এক বিবৃতিতে সমিতির আহ্বায়ক আব্দুল মালেক এই তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় প্রায় ২২ লাখ কর্মচারী ও তাদের পরিবার চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আব্দুল মালেক অভিযোগ করেন, ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের ফলে পদোন্নতি বঞ্চিতদের ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বেতন সমন্বয় না হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের পর অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল গঠন করে সুপারিশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সরকার চাইলে প্রজ্ঞাপন জারি করে দ্রুত এ দাবি বাস্তবায়ন করতে পারত বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেক কর্মচারী পরিবার চালাতে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন, যা রাষ্ট্রের জন্য বিব্রতকর। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ রেখে অন্তত আংশিক বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের এ প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ সরকার কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়।